আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। আজকে আমাদের অল্প সময়ের চেম্বারে প্রায় আমরা দুইজন রোগী পেলাম। একজন বরিশালের নাইমুল ইসলাম আর একজন সাতক্ষীরার রিমা। তো এই দুইজন পেশেন্ট কিন্তু খুবই অল্প বয়স, একজনের 23 বছর আর একজনের মাত্র 20 বছর বয়স। এই যে অল্প বয়সে তারা কিন্তু একটা বড় একটা মারাত্মক রোগ নিয়ে তারা ভুগতেছেন। আর সে রোগটা কি? সেটা হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস বা এভিএন অফ ফিমোরাল হেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সরেটা, এই এক্সরেটাই হচ্ছে নাইমুল ইসলামের একটা এক্সরে। তার ডান হিপ এবং বাম হিপ দুটোই দেখতে পাচ্ছি যে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে। কেমন? হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে। যে হিপ জয়েন্টের যে রক্ত চলাচল ছিল, এই দিক থেকে যে রক্তনালীর মাধ্যমে এখানে ব্লাডটা আসে, সেই ব্লাডটা কিন্তু আসা বন্ধ হয়ে যে এই এভিএনটা হয়, হিপ জয়েন্ট নষ্ট হয়ে যায়। এটা খুবই মারাত্মক বলা হলো এই জন্য, কারণ আসলে এই এভিএন হিপ যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যদি হিপ জয়েন্ট আমরা রিপ্লেসমেন্ট না করি, হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়া কিন্তু পেশেন্ট সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। পেশেন্টের প্রচণ্ড হিপ পেইন হয়, চলাফেরা হাঁটাচলা একদম কষ্টসাধ্য হয়ে যায়। তারা কিন্তু স্কোয়াটিং করে বা হাঁটু ভাঁজ করে নিচে বসতে পারেন না, পা গ্যাপ করতে পারেন না, এবং প্রচণ্ড সকালে বিকালে এছাড়া ঘুমের মধ্যেও কিন্তু তাদের ঘুমাতেও গেলেও খুব পরিমাণ পিঠে ব্যথা এবং মাজা ব্যথা এবং কোমরে এবং হিপ জয়েন্টে প্রচুর ব্যথা হয়। এই ব্যথাটা অনেক সময় হাঁটু পর্যন্তও নেমে যায়। তো এই জন্য প্রধান কারণটা কি? এই মহামারী আকারে সারা বাংলাদেশে রোগ ছড়িয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে যে স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়া। সাধারণত স্টেরয়েড কেউ সরাসরি খান না, এই ওষুধটা হোমিওপ্যাথি সহ বিভিন্ন কবিরাজি ওষুধে কিন্তু মিক্স করে দেওয়া হয়। তো এটা গ্রামে গঞ্জে হাট বাজারে বিভিন্ন দোকান সহ দোকান, ফার্মেসি এবং ভ্যান গাড়িতেও কিন্তু রুচিবর্ধক ওষুধ হিসেবে এগুলো ব্যবহার করা হয়। এসব ওষুধগুলো আসলে দেখতে কবিরাজি বা বনাজি ওষুধ মনে হলেও এগুলোর মধ্যে কিন্তু এই স্টেরয়েড জাতীয় ওষুধ মিক্স করে দেওয়া হয় হাই ডোজে, যেগুলো খেলে পেশেন্ট অল্প সময়ের জন্য তার রুচি বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো হয়, শরীর মোটা হয় বটে, কিন্তু তাদের কিন্তু দীর্ঘমেয়াদে এই হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এবং আমাদের মনে হচ্ছে সারা বাংলাদেশে এই অসচেতনতার কারণেই কিন্তু এই হিপ জয়েন্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পেশেন্টের এই পার্মানেন্টলি হিপ জয়েন্ট রিপ্লেস করা লাগতেছে তাদের, নয়তো আসলে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এজন্য যারা একদম কম বয়স্ক আছেন, উঠতি বয়স্ক আছেন, যাদের শরীর স্বাস্থ্য একটু যারা লো বডি ওয়েট, যাদের কম শরীরের ওজন কম এবং যাদের স্বাস্থ্য একটু ভাঙা, তাদের পাশে একটা আবেদন থাকবে, তাদের কাছে একটা আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা চিকিৎসকের পরামর্শ না নিয়ে কখনোই ভ্যান গাড়ি বা ফার্মেসি বা লোকাল কোনো ওষুধের দোকান থেকে কোনো রুচিবর্ধক বা আপনার হচ্ছে ওজন বাড়ানোর কোনো ওষুধ খাবেন না। এটা কিন্তু স্বল্প মেয়াদে আপনাদের উপকার করলেও দীর্ঘমেয়াদে এমন একটা ক্ষতি করবে যে ক্ষতির কিন্তু অপারেশনের কোনো বিকল্প নেই। যে ভালো থাকবেন সবাই, যার যার হিপের এবং শরীরের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।